শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল থেকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো রাস্তার সামনে, একদমই বলতে পারবো না কত ভালো লাগছে দেখতে। আর আজকে তোমাদের সাথে সকালের টাইমটা আমি শেয়ার করব, কারণ বেশিরভাগ দিন আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলে সকালবেলা কি করি না করি শেয়ার করা হয়ে ওঠে না তোমাদের দাদাভাই বাড়ি থাকলে। তো ভাবলাম যে চলো আজকে একটু শেয়ার করি। তো দেখো সকালবেলা কিন্তু আজকে উঠানটা ঝাড় দিচ্ছিলাম, উঠান বলতে এই যে রাস্তার দিক থেকে একদম ঝাড় দিয়ে এদিকে নিয়ে আসছিলাম। আর পুচু সোনা কিন্তু এখানটায় দেখো রকিং চেয়ারের মধ্যে বসে আছে, বসে একটু দোল দোল খাচ্ছে। আর তোমার দাদাভাইও রয়েছে, ও ব্রাশ করছিল। তো বেশিরভাগ দিন আমি অন্যভাবে দিনটা শুরু করি, ব্লগগুলো অন্যভাবে শুরু করি। আজকে ভাবলাম যে চলো একটু অন্যরকমভাবেই ভিডিওটা করা যাক। আর তোমার দাদাভাই আজকে বাড়িতে রয়েছে, ডিউটিতে যায়নি, একটু দরকার আছে বলে, তাই জন্য। আর ওই জন্য আজকে কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, দেরিতে বলতে মোটামুটি ধরো ওই 7টা নাগাদ। আর তোমার দাদাভাই যখন ডিউটিতে যায় তোমরা তো জানোই, ভোর 5টার সময় উঠে রান্নাবান্না করে দিই। সেদিন আমি ভোরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করি। আর দেখো এই যে পুচু দেখো কোলে ওঠার জন্য কীরকম করছে, হাত বাড়াচ্ছে। আর আমি ওইদিকে কাজগুলো সেরে নিচ্ছিলাম, মোটামুটি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে। আর তারপরে দেখো কিছু কাজকর্ম রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু বিকেলবেলাটা একটা জিনিস মাখা খাবো। কি বলো তো তোমরা গেস করো দেখি। তো যেহেতু একটুখানি গরম পড়ে গেছে, একটুখানি বলবো না মানে মারাত্মক পরিমাণে গরম পড়ে গেছে, এখন বৈশাখ মাস। আর এখন গরমের সময়টা কিন্তু কদবেল মাখা খেতে বেশ লাগে। তো ভাবছি আজকে বিকেলবেলা সেটাই করব। তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর তারপরে দেখো আমি চলে এসেছিলাম কলের পাড়ে, কিছু বাসন ছিল কালকে রাতের বেলা তো আর মাজি না ঠিক মতন, আর সেগুলো আমি আজকে সকালবেলা মেজে নেব। তো দেখো এই যে সকালবেলা বাসনগুলো তোমার দাদাভাই এনে দিচ্ছে ঘরের থেকে, আর আমি এখানে মেজে নিচ্ছি। আর তবে বাসনপত্র কিন্তু আমাদের কাজের মাসি আছে, উনিই মাজে, তো আজকে কিন্তু আসেনি, তাই জন্য আমি মানে মেজে নিচ্ছি। কিছু জিনিস মানে খুব বেশি কিছু ছিল না, অল্প কিছুই ছিল যা রান্না বান্না করেছিলাম কালকে রাতে সেই সব আর কি। তো ওগুলোই তোমার দাদাভাইকে বললাম যে আমাকে একটু আগে এনে দাও, আমি তাহলে কলের পাড়ে বসে মেজে নিই। তো সেগুলোই মেজে নিচ্ছিলাম, আর মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে স্নানদানও সেরে নিয়েছিলাম আজকে তাড়াতাড়ি করেই। আর স্নানদান সেরে দেখো আগে এসেছি ঠাকুর পুজো দিতে। তো ঠাকুর পুজোটা কিন্তু আগে সুন্দর করে সেরে নিলাম। আর আজকে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর ফুলগুলো আজকে কিন্তু আমি ভোরবেলা যখন উঠেছিলাম তখন মানে তুলেছিলাম, পরে আবার একটু শুয়েছি, এই যে বললাম যে 7টার সময় উঠেছি। তো ভোরবেলা যখন উঠেছিলাম তখন ফুল কিছুটা তুলে রেখেছিলাম। তারপরে দেখো এই যে এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আজকে রান্না বান্না করব তাই। তো সবজিটা করব, আর দেখি কিছু করি, হয়তো মাছ ফাছ কিছু একটা করব। তো দেখতে থাকো ভিডিও, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তার মধ্যে কিন্তু ছেলের খাবার দাবার করেছি, ওকে খাইয়েও দিয়েছি, সব কিছু হয়তো ভিডিওতে তুলতে পারি না। আর দেখো এই যে এখানটা রয়েছে ভোলা মাছ, তো আগে লেজাগুলো ভেজে নিয়েছি, তারপর মাথাগুলো ভাজছি। তো আজকে অনেক দিন পরে কিন্তু এই মাছটা খাওয়া হবে, আর এটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দেখো ঝাল ঝাল করে করব। তো এই আজকে রান্না বান্না। তারপরে আমি চলে এসেছি আমার ছেলের খাবারটা রান্না করতে। তো ওকে এখন খাইয়ে দেয়, তারপরে কিন্তু আমি যাব হচ্ছে এক জায়গায়। আর কোথায় যাব সেটা তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আমি আমার ছেলেকে নিয়ে আজকে যাব হচ্ছে মানে সেন্টারে, আমাদের এখানটায় হেলথ সেন্টার, যেটা ভ্যাকসিন আছে ওর 4টে একসাথে, মানে 9 মাসের যেটা দেওয়া হয় বেবিদের সেটা। আর এই ভ্যাকসিন দিলে ও সেদিন মানে সারাদিন আর অন্য কোনো খাবার খাবে না, ওই হয়তো একটু দুধ খেয়েই থাকবে। আর প্রচণ্ড পরিমাণে ব্যথাও হয়, জ্বরও চলে আসে, তো জানি না এবার কি হবে। তো এবার বলেছে যে জ্বর আসবে না কিন্তু ব্যথাটা হবে, তো এটাই আর কি। তো ওটাই ভাবছি যে আগে একটুখানি খাইয়ে দাইয়ে নিই, একবারে স্নান দান করিয়ে সব কিছু করিয়ে তারপরে ওকে আমি নিয়ে যাব। কারণ ওখান থেকে আসলে আমি কোনো কাজ করতেও পারবো না, রান্না বান্না মানে সমস্ত টাইমটুকুনি ওকেই দিতে হবে আমার। এমনিতেও বাড়িতে থাকলে আমি সারাটা দিনের টাইমটা আমি ওকেই দিই, যদিও তবুও আজকে যখন ভ্যাকসিন আছে মানে আমার সারাটা দিন মানে ওকে কোলে থেকে আমি রাখতে পারবো না, এরকম অবস্থা। তো তারপর দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অন্নপ্রাশনে গিফট পেয়েছিল, পুল টাইপের বেবিদের। তো এখানে দেখো জল দেওয়া হয়েছে, তোমার দাদাভাই দিয়েছে, আর কিছু গোলাপের পাপড়ি দেওয়া হয়েছে। আর শ্রুতি আর শ্রেষ্ঠাও এসেছে, ওদের আজকে স্কুল নেই, ছুটি আছে, ওই জন্য তো ভাইয়ের সাথে খেলা করতে আসে। আর দেখো এই যে পুচু সোনাও কিন্তু এই জিনিসটা পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে।
তো ওর খুবই মজা লাগছে। আর জানো তো যে বাচ্চারা কিন্তু জল দেখলে প্রচণ্ড খুশি হয়, জল ঘাটতে বলো যাই হোক। তো বেশিক্ষণ রাখবো না। তো এখন দেখো খুব খুশি আছে, আমি সেটাই ভাবছি একটু পরে যখন ভ্যাকসিন দিতে মানে দিয়ে নিয়ে আসবো আমি কীরকম কাঁদবে। এখনও তো ও বোঝেই না, মানে জানেই না। যখন একটু বড় হবে তখন আর কি মানে বললে হয়তো যাবেই না, এরকম একটা অবস্থা হবে। তো যাই হোক ওকে স্নান দান করিয়ে নিয়েছি দেখো, যে হালকা রোদের গরম জল দিয়েই, কারণ এখানে অনেকটা পরিমাণে জল দেওয়া হয়েছে। আর তারপরে কিন্তু ওকে ভাবছি যে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে যাব, যেটুকু খায় আর কি, কারণ আমি ওখান থেকে আসলে আর ওকে আমি খাওয়াতে পারবো না, এটাই আর কি। তারপরে দেখো এই যে পুচুকে স্নান দান করিয়ে নিয়েছি, অনেকটা সময়ও কেটে গেছে। তারপরে নিজেও খেয়েছিলাম এর মধ্যেই আর কি, নিজে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দাদাভাইও খেয়েছে। তো তোমার দাদাভাইয়ের একটুখানি কাজ ছিল আজকে, যার জন্য ছুটি নিয়েছে আর কি, ডিউটিতে যায়নি। তো ওই কাজটা সারবে, আর আমি এদিকে ছেলেকে নিয়ে ভ্যাকসিন দিতে নিয়ে যাবো, ওকে খাইয়ে তারপর কিন্তু পুচুকে স্নান দান করিয়ে গা মুছিয়ে ওকে খাওয়াতে বসেছিলাম। তো সেরকমভাবে খায়নি। আর তারপর আমি ভ্যাকসিন দিয়ে দেখো নিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এখানে দেখো ঘরের অবস্থাটা একবার। তো এখানে দেখো একটু দুধ গুলিয়ে খাইয়েছিলাম আমার ছেলেকে, আর ওখানে অনেকটা টাইমই লেগেছিলো। দেখো এই যে এই অবস্থা ঘরের। আর ছেলে এখন একটু ঘুমাচ্ছে, মানে সেই আমি এনেছি ধরে এখনও পর্যন্ত, মানে এত পরিমাণে কাজ ছিল, হেঁচকি উঠে গেছে ওর কান্না করতে করতে, মানে কি আর বলবো। তো এই যে তারপরে এতটা টাইম গিয়ে এখন একটু ঘুমিয়েছে। আর পায়ে দিয়ে দেখো এখানে রক্ত বেরিয়ে গেছে, মানে ইঞ্জেকশানটা যে দিয়েছে। তো অনেকটা টাইম পরে এই দুধ খেয়ে একটুখানি ঘুমালো। আর এখন ঘড়ির কাঁটায় দেখো 2টো বাজতে চললো, প্রায় 10 মিনিট বাকি রয়েছে। তো ঘরে কিন্তু সমস্ত কিছু এলোমেলো, মানে আমি কিছুই করছি না। আর দেখো ওকে এই যে ঘুম পাড়িয়ে তারপরে গিয়ে মানে আমি যা কাজকর্ম রয়েছে ঘরে একটুখানি গুছিয়ে নিই মোটামুটি। আর মানে আমারও মানে খারাপ লাগছে, এতটা কষ্ট হচ্ছে কি বলবো। 4টে ইঞ্জেকশান দিয়েছে, আমরা বড়রাই একটা নিতে গেলেই কতটা ভয় পাই বা কষ্ট হয়। তারপর দেখো ছেলেকে রেখে এই যে নিচে সবচেয়ে অগোছালো হয়ে রয়েছে, তো সেগুলো একটু গুছিয়ে নেব। এই জামা কাপড়গুলো আমি কেচে রেখে গেছিলাম, তো শুকিয়ে গেছে, তাই ঘরে এক সাইডে এনে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন আর কি একটু গোছাবো, নয়তো মানে আমার একটু অগোছালো থাকলে না ভালো লাগে না ঠিক, মানে নিজেরই একটু অস্বস্তি বোধ হয়। আর এই যে দেখো দুধ খাইয়েছিলাম, খাবার দাবারের কৌটো এদিক সেদিক, এই যে ব্যাগটা নিয়ে গেছিলাম, মানে ওর যে সেই পোলিও কার্ডটা আর কি। তো সমস্ত কিছু এলোমেলো রয়েছে। আর দেখো এই যে ছেলের যে কাঁথাগুলো রয়েছে, তো সেগুলো আমি ভাঁজ করে এক সাইডে রাখছি। তোমাদের দাদা ভাইয়ের কালকে ডিউটিতে যাবে, সেগুলো গুছিয়ে রাখছি। নিজেরগুলো, মানে সমস্ত কাজ রয়েছে আমার, কি বলবো। তো যাই হোক, ছেলে ঘুমাতে ঘুমাতে এই কয়েকটা কাজ করে নিই, আবার উঠলে তো আবার কান্নাকাটি শুরু করে দেবে। তো ও ঘুমালে আবার বেশিক্ষণ ধরেও এখন ঘুমায় না কয়েকদিন ধরে, মানে ওই 10 থেকে 15 মিনিট, বা মানে জোর গেলে হয়তো আধা ঘন্টা ঘুমাবে এইরকমটা। আর তার মধ্যে তো আজকে আরও ইঞ্জেকশান দিয়েছে, মানে কি হবে কে জানে, এরকম কান্নাকাটিই করতে থাকবে। তারপরে দেখো জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখন এসেছি এই যে ওর একটা দুধের প্যাকেট ছিল, এটা আমি কৌটোতে ঢেলে রাখবো কিছুটা। আর অনেকে জিজ্ঞেস করেছে আমি কোন দুধটা খাওয়াই ওকে আর কি, ফর্মুলা মিল্ক। তো দেখতেই পাচ্ছ এই যে দেখো ডেক্সোলেক 2, যেহেতু ওর 6 মাসের উপরে এখন বয়স, ওর 10 মাসে পড়েছে 9 মাস গিয়ে। আর এখন 6 মাস থেকে 12 মাসে কিন্তু ডেক্সোলেক 2 খাওয়ানো হয় বেবিদের, তাই আমি দেখো 2টাই এনেছি। আগে কিন্তু 6 মাস পর্যন্ত ডেক্সোলেক 1ই খাওয়াতাম, এটাই আর কি। তো দেখো এই যে তারপরে ঘরের একটুখানি নোংরা ছিল, মানে ধুলো ঠুলো থাকে, তো সেগুলোই আমি এখানটায় ঝাঁটা দিয়ে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ছেলে দেখো ওই যে ওখানটায় শুয়েছে, তো মশারিটা আমি ওকে দিয়ে দিয়েছি, আর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো মোটামুটি গোছানো হয়েছে, আর এখন ঘর পর ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। আর তোমার দাদাভাইও কিন্তু এসছে, ওর যা কাজকর্ম ছিল মানে একটু সেরে, যার জন্য আর কি আজকে ছুটি নিয়েছিল, তো সেটাও সারা হয়ে গেছে। তারপরে যাক ছেলের আজকে মানে ব্যথাটা ওই বিকেল 4:30 5টা অবধি ছিল খুব পরিমাণে, তারপরে আস্তে আস্তে একটু কমে গেছে, মানে সেই রকম যে খুব জ্বর টর কিছু আসেনি। ওখান থেকে আমাকে বলে দিয়েছিল যে কোনো ওষুধ খাওয়াতে লাগবে না, জ্বর আসবে না এই ভ্যাকসিনটায়। আর আগেরগুলোতে অবশ্য জ্বর এসেছিল। তো যাই হোক অনেকটা টাইম কেটেছে, ও এখন ঠিক আছে। আর বিকেল হতে হতেই দেখো আমরা করছিলাম আজকে কদবেল মাখা। তো গরম পড়েছে তোমরা জানো, আর দেখো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে কাঁচা লঙ্কা, তারপর লবণ, সব কিছু দিয়ে কিন্তু, আর সাথে দিয়েছিলাম ধনেপাতা। তো মানে ধনেপাতা, এটা হচ্ছে বিলিতি ধনেপাতা, এমনি ধনেপাতা যেটা বাজারে পাওয়া যায় সেটা ছিল না আমার ঘরে, তাই জন্য এই ধনেপাতাটা দিয়েই আজকে মাখবো। আর ভীষণ টেস্টিও কিন্তু হয়েছিল খেতে। তো দোকানে কিন্তু এরকম আগে আমরা কিনে খেতাম। তো আর তোমার দাদাভাই আজকে নিয়ে এসছে, বাজারে যখন পেয়েছে এরকম গোটা কদবেলই নিয়ে এসছে। তো আমি আর তোমাদের দাদাভাই এখন খাবো।
তো আর কদবেল মাখা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, শুধু কদবেল মাখা নয়, মানে যে কোনো মাখাই আমার খুব পছন্দের। আর আমি টক খেতে প্রচণ্ড কিন্তু ভালোবাসি। কিন্তু আমার প্রেগনেন্সির সময় মানে লাস্টের দিকটা আমি একদমই খেতে পারতাম না টক। ওই প্রথমে 2-1 মাসে যা খেতাম, তারপরে আর খেতে পারতাম না। তো দেখো এই যে আমরা এখন মাখা কিন্তু হয়ে গেছে, তো দেখছিলাম টেস্ট করে সব কিছু ঠিক আছে কি না। তারপরে দেখো এই যে ঘরে চলে এসেছি, আর এখন কিন্তু একটু সন্ধে সন্ধে হয়ে আসছে, তো তারপরে খেয়ে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা খুব বেশি আর বড় করব না, আমি আর তোমার দাদাভাই মিলে কদবেল মাখা খাচ্ছিলাম, আর শ্রুতি আর শ্রেষ্ঠাকেও দিয়েছিলাম একটু। তো এই করি আজকে দিনটা বেশ সুন্দরভাবে কাটালাম। আর ছেলেও এখন ঠিক আছে, ওর ব্যথাটাও কমেছে। তো পুচু সোনাও কিন্তু আমাদের সাথেই ছিল। আর দেখো এই যে বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে ব্লগটা এখানটায় শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো।